হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি আমার সকল পরিবারের সদস্যদের। তো চলো আজকে হোলি স্পেশাল একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার বর আমার মেয়ের হোলিটা কেমন কাটছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সূর্যমুখী এবং নিত্য নতুন ফুল দিয়ে তোমাদেরকে আমি আবারও একবার বরণ করে নিচ্ছি আমার ব্লগে। আর আগে আমার বাড়িতে গোলাপ ছিল বিখ্যাত, আর এখন কিন্তু সূর্যমুখী ফুল। তো সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। আর জাস্ট আমার লাউ গাছটা দেখো, অনেক ছোট ছোট জালি এসেছে, আর বড় কিন্তু লাউটাও আমার হয়ে গেছে। এদিকে ড্রাগনের দেখো ডালপালা দিয়ে ভর্তি। তো চলো বেশি বকবক করবো না, আজকের মতো ব্লগটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আমিও মোটামুটি ভালো রয়েছি। মেয়ের শরীরটা ভালো নেই, সে কারণে কিছুদিন ব্লগ দিতে পারছি না। তো আজকে আবারও চলে এলাম ব্লগ দিতে। তো চলো স্কিপ না করে ছোট্ট একটা ব্লগ দেবো আজকে, হোলির ব্লগ। সবাই দেখতে থাকো। অনেক কাজ রয়েছে, কালকে পুজো দিয়েছি গ্রহণের আগে, আজকে আবার দেব ভালো করে। কালকে তো সেরকমভাবে দেওয়া হয়নি। বাড়িঘর সেই সোমবার দিন লেপা গোছা করা হয়েছে, আজ এখন আর করিনি। আজকে করা হয়নি, ভাবছি আজকে করব। বর গেল বাজারে, আসুক তারপর। আর এদিকে দেখো আমার গোলাপ ফুল ঝরে ঝরে কত কি হয়ে যাচ্ছে। পুরো গোলাপ গাছের ঠল করে আমার বর কেটে দিয়েছে। দেখো একদম বড় বড় ডালগুলো এখান থেকে কেটেছে, এখান থেকে কেটেছে, দেখো এখান থেকে কেটে দিয়েছে। বড় বড় ডালগুলোকে কেটে কি অবস্থা করেছে আমার বর, জাস্ট তোমরা খালি দেখো। মানে অটোমেটিকলি রাগ হওয়ারই কথা। পুরো ডালমাল দেখো কেটে কুটে একদম ঝকঝকে চকচকে করে দিয়েছে। ওই নিচ থেকে কেটেছে, ওইখান থেকে এত এত ডাল কেটে ফেলে দিয়েছে। মানে এই যে এখান থেকে কেটেছে, মানে এত এত ডাল কেটেছে যেটা বলার মতো নয়। গোলাপ গাছের অবস্থা খুব খারাপ করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অল্প কয়েকটা হাতে গোনা যায় কয়টা গোলাপ গাছের ডাল রয়েছে। তো যাই হোক, এদিকে আমি যে ফুলগুলো কিনে এনেছি সেই ফুলগুলোর কটক এসেছে ঠিকই, কিন্তু আমি বুঝতে পারছি না যে এই কটকগুলো নষ্ট হয়ে যাচ্ছে না কি লাল হয়ে গেছে। তো সে কারণে বুঝতে পারছি না। তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এগুলো কিন্তু ফুল নাকি ফুলের কড়ি নাকি পাতা, আমি সেটাও বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই ফুলটাকে ভীষণ ভালোবাসি। ছবি দেখিয়ে এই ফুলটা আমার নেওয়া হয়েছে, আমার ফোনে ছবি ছিল, সেই ছবি দিয়ে আমি ফুলটা কিনেছি। তবে সেই ফুলটা হবে কি না জানি না, তবে পাতাগুলো কিন্তু হুবাহু সেটাই। তো যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আজকে কিন্তু হোলি, আর হোলিটা আমার কাছে কীরকম একটা দিন কাটছে বলো তো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখো। দরকারি কাগজ, দরকারি কাগজ, দরকারি কাগজ, দরকারি কাগজ। অনেক দিন থেকে তোমাদের দেখানো হয় না আমাদের ক্ষেতগুলো। এই যে ভুট্টাগুলো আমাদের বড় হয়ে গেছে, এই যে পটল বাড়ি। আসলে এগুলোতে লেগে পড়ে আছি কয়েকটা দিন, কয়েকটা মাস থেকে। এর জন্য আর কন্টিনিউ ব্লগ কিছু দেওয়া হয় না। বাবা এটা কি নিয়েছিস দেখি? তুই ছিঁড়ে দিলি এটা? হ্যাঁ বাবা, বাবা মাইট দিবে এখন আমাকে। হ্যাঁ চলো 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 চলো, এখান থেকে চলো 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 চলো। ও পাপা এদিকে দেখো, পাপা টেন টেনে টেন টেনে। তুমি খাবে? দেব, দাঁড়াও ধুয়ে দিই। টেবিল সব ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, কি নোংরাটা হয়ে আছে। বাহ চলো। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই জিনিসটা আমি নিয়েছিলাম। এই যে ফোকাস নেয় না। সব বেবিগুলোকে এখানে রেখেছি। সুটকেসের হালাত। তো আমাদের এই ঘরের এই সিঁড়ি থেকে মানে ওই 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 পর্যন্ত ওদিকে আর দেখা যায় না। তো ছাগল টাগল যদি ভুট্টা খেতে পড়ে তো ক্লিয়ারভাবে আমি দেখতে পাই না। এটাই হচ্ছে মেন সমস্যা, আমাকে ওদিকে গেট খুলে বেরোতে হয়। তো চলো
একবার ভুট্টা খেতে ছাগল টাগল কিছু একটুখানি দেখিয়ে আসি, তারপরে রান্নার কাজ আর লেগে পড়বো। এমনিতে ভাত ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি, মেয়ে ওদিকে খেলছে। আর আজকে হোলির দিন, বর কিছু না বলে বাজারে চলে গেছে, তো দেখি সে কি আনে কি করে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। বর বাড়ি আসতে আসতে অনেকটা সময় লাগবে, আর পুজোর খরচ আনবে, তারপর পুজো দেব। তার আগে একটু দুধ মুড়ি খেয়ে নেই। প্রত্যেক দিন আমরা 1 কেজি করে দুধ নিয়ে আসি এখন, তো মেয়ে খায়। তো আমি সেরকমভাবে খাই না, আজকে কিছু করার নেই, তাই একটুখানি দুধ মুড়ি খেয়ে নিচ্ছি, সাথে বিস্কিট। মুড়িগুলোর মধ্যে না চাল রয়েছে। চলো এটুকু খেয়ে বাকি কাজ করব, তারপরে বাজার থেকে আসলে দেখি কি আনে, তারপরে পুজো দেব। ঘরের এই বিছনা টিছনা এদিকটা মানে সরানোর পর ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে যারা আমার আগের ঘর দেখেছো আর এখন এই ঘরের ভিতরটা দেখছো, তারা কীরকম ফিল করছো একটু আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো নিজেই ভিডিওতে দেখে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। অনেকটা জায়গায় বেরিয়েছে আমার ঘরে এখন বর্তমানে, অনেক কিছু ঘর থেকে ছাঁটাই করা হয়েছে। রাখার জায়গা নিয়ে পুরো সুটকেস ভর্তি, সুটকেস খুললে শুধু জিনিস বেরিয়ে আসে, জিনিস আর ঢুকিয়ে রাখার কোনো জায়গা নেই। ট্রেন দুটো একদম পুরোপুরি ভর্তি, তারপরে ব্যাগ কিছু রয়েছে, ট্রলি হাবিজাবি ব্যাগ রয়েছে, সেগুলো পুরো ভর্তি। মানে দেখো না, কাপড় চোপড় আমি কোথায় কোথায় ঝুলিয়ে রেখেছি। ওইদিকে কত ব্যাগ, আমার যখন যেটা প্রয়োজন পড়ে, ছোট ব্যাগ বড় ব্যাগ মাঝারি ব্যাগ যাই হোক, সে ব্যাগগুলো তখন সেটা নিয়ে আমি বেরিয়ে পড়ি। মানে সমস্ত কিছু উথাল পাথাল, শুধু একটা ঘরের অপেক্ষা, এটাই আর কি। তারপরে গাল পান মুখে ঢুকিয়ে কিছু কাপড় ছিল সেগুলো বের করলাম, বের করে বর যে বাজার টাজার নিয়ে এসেছে সেগুলো এখন ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। মাছ ভাজা এখানে 2টো রেখেছি, আর বাকিটা আলাদা করে টিফিনে ঢুকিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে পাঁঠার মাংস রান্না করছি আমি, সেটাই নিয়ে এসেছিলো। আমার না পাঁঠার মাংস বলো খাসির মাংস বলো, মটন জিনিসটাই আমার আমার আর আমার বরের একটু প্রবলেম হয় খেলে। আর আমার যেহেতু হাই প্রেশার রয়েছে, তার মধ্যে থাইরয়েড রয়েছে, এই কারণে কিন্তু এসব আমার মধ্যে একদমই চলে না। তবুও আর কি ওই একদিন হোলির দিনটা স্পেশালভাবে পালন করে। রয়েছে পুঁই শাক, ফুলকপি, বাঁধাকপি, করলা, কোয়াশ, শসা, গাজর, টমেটো, মটরশুঁটি, আর এনেছে ধনে পাতা। এখানে একটা সবজি বাজার রয়েছে আজকে, আর এখানে রয়েছে তেল, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা। চলো রান্নাটা করা যাক। স্নান করবো, কাপড় ধোবো, আবার স্নান করবো, পুজো দেবো, অনেক কাজ রয়েছে। রান্নাটা করলে কি মেয়ে আর ওর পাপা খেতে পারবে। যে মানুষটা মনে করো যে ছলনা করে, ওপেনে ভালোবাসে আর গোপনে তাল মারে, সেই মানুষের কাছে আমি আমার সন্তানকে দিতে চাই না, 1 সেকেন্ডের জন্যও না। যে মানুষগুলো মাতৃত্বের সম্মানটা দিতে জানে না, মা বাবাকে সম্মান করে না, ভালোবাসে না, দেখতে পারে না, পছন্দ করে না, তাদেরকে নিয়ে সবসময় সমালোচনা করে, তাদেরকে নিয়ে সবসময় হিংসা করে, তাদের নিয়ে দুনিয়ার কিছু গুজব ছড়ায়, আর তার বাচ্চার সামনে লুতুপুতু পুতু, ওগুলো একদমই নয়। তার চেয়ে বরং বেশি ভালো আমি আমার মেয়েকে একা বাড়িতে যা ইচ্ছা তাই ভালো মন্দটা মেয়েকে নিয়ে চলি, তাকে নিয়ে খেলি, গান করি, নাচি, বই পড়ি, খাওয়া দাওয়া করি, সেটাই মনে হয় সবচেয়ে বেশি বেটার। তো যাই হোক, রাত্রেবেলা আঙুর ফলগুলো এনেছে, সেগুলোই একটা একটা করে গুনছিল ও। তো এই নিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। বেশি বড় করে আর ব্লগ দিতে চাচ্ছি না, কারণ তোমরাও দেখতে পছন্দ করো না, আমার ব্লগে ভিউজ আসে না এমনিতে আগা করা। আমি ইউটিউবে কোনোদিনই সফলতা পাবো না, কিছু করতে পারবো না, এটাই বাস্তব। তবুও চলছি আর কি, চলার মতন।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তোমরা যদি আমার ব্লগ দেখতে ভালোবাসো কমেন্ট করবে, আমি তাহলে নিত্য নতুন ব্লগ দেবো, আর নাইলে আমি এখানেই স্টপ করে দেবো। চলো আজকের মতো টাটা।